গতকাল ডে ওয়ানের শেষে ভিডিওতেই আমি বলেছিলাম যে এই টেস্ট ম্যাচের গতিবিধি কোন দিকে যেতে চলেছে তা আমরা ডে টুতেই জানতে পারবো। তার কারণ বাংলাদেশের ফার্স্ট ইনিংসের ব্যাটিংই কিন্তু নির্ধারণ করে দেবে ম্যাচটা কোন দিকে যাবে। ঠিক সেই জিনিসটাই হলো, এবং ডে টু এর শেষে কার্যত আপনি বলতেই পারেন খুব যদি অঘটন না ঘটে তাহলে বাংলাদেশ কোনো রকমভাবে এই টেস্ট ম্যাচে কামব্যাক করার কোনো চান্স নেই। তো বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে যেটা দরকার ছিল তাড়াতাড়ি 4টে উইকেট নেওয়া, ঠিক সেই জিনিসটা কিন্তু তাদের বোলাররা করে দিয়েছে, কিন্তু তাদের ব্যাটসম্যানরা টোটালি ফেলিওর। তো 339 রানে 6 উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেছিল ভারত। তো দ্বিতীয় দিন যখন শুরু হয়, দ্বিতীয় দিনের শুরুতেই কিন্তু জাদেজাকে আউট করে দেয় তাসকিন আহমেদ, তিনি 86 রানে আউট হন। তো তারপর নামে আকাশদীপ, তারপর আকাশদীপ আউট হয়, অশ্বিন আউট হয়, তো একে একে সবাই আউট হয়ে যায়। 379-এ অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া, এবং বাংলাদেশের 5টি উইকেট নেন হাসান মাহমুদ। তো দ্বিতীয় দিনের শুরুতে খুব ভালো বোলিং করেছিল বাংলাদেশ। 379-তে যখন ইন্ডিয়াকে আটকে দিতে পেরেছিল তারা, তো তারপর তাদের দরকার ছিল সলিড ব্যাটিং, কিন্তু তাদের ব্যাটসম্যানরা কিচ্ছু করতে পারেনি। যেখানে পিচে সেরকম বোলারদের সহায়তা ছিল না, সেইখানেতে 149 রানে তারা অল আউট হয়ে গেছে। তো ইন্ডিয়া ফলো অন দিতে চায়নি, তাই নইলে কিন্তু ইন্ডিয়া চাইলে তাদের ইজিলি ফলো অন দিতে পারত। তো আমরা আগে যদি কথা না বেরোয় যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে যদি দেখি, তারপর একে একে কি ঘটেছিল আমরা দেখব। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি দেখি, সাদমান ইসলাম 2, জাকির হাসান 3, শান্ত 20, মমিনুল হক 0, মুশফিকার 8, সাকিব আল হাসান 32, লিটন দাস 22, মেহেদী হাসান মিরাজ 27, হাসান মাহমুদ 9, তাসকিন 11 এবং নাহিদ রানা 11। তো শুরুতেই ফার্স্ট ওভারেই সাদমানকে ক্লিন বোল্ড করে বুমরা, তো তারপর নামে শান্ত, তারপর জাকির হোসেনকে বোল্ড করে আকাশদীপ, তারপর মমিনুল হককে গোল্ডেন ডাক বোল্ড করে আবার আকাশদীপ। তো সেখানে যখন 3 উইকেট পড়ে যায় সেখানে লাঞ্চ হয়। তো লাঞ্চের পরেই সিরাজ আউট করে শান্তকে, তারপর বুমরা আউট করে মুশফিকার রহিমকে, তারপর লিটন দাস এবং সাকিব আল হাসান কিছুটা পার্টনারশিপ বিল্ড করছিল, তারপর জাদেজা লিটন দাসকে আউট করে এবং সাকিব আল হাসানকে আউট করে। তো সেখানেই কার্যত তাদের খেলা শেষ হয়ে যায়। তারপর হাসান মাহমুদকে আউট করে বুমরা, তারপর তাসকিনকে আউট করে বুমরা এবং নাহিদ রানাকে বোল্ড করে সিরাজ। তো তাদের খেলা শেষ। তো টিম ইন্ডিয়ার হয়ে 4টি উইকেট নেন বুমরা, 2টি করে উইকেট পান আকাশদীপ, মোহাম্মদ সিরাজ এবং জাদেজা। 149 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে 376 করেছে টিম ইন্ডিয়া, সেখানে 149 করা মানেই কিন্তু তারা ম্যাচ থেকে কার্যত ছিটকেই গেল, এমন একটা পরিস্থিতি। তো সেখানে টিম ইন্ডিয়া ডিসাইড করে যে টিম ইন্ডিয়া আবার ব্যাটিং করবে। তার কারণ অবশ্যই তাদের ব্যাটসম্যানরা ফর্মে নেই, অবশ্যই রোহিত চাইবে তাদের ব্যাটসম্যানরা যাতে একটু ব্যাটিং করার সুযোগ পায়, কোনো সেরকম প্রেশার কিছু নেই। যদিও দিনের শেষে টিম ইন্ডিয়া 81 রানে 3 উইকেট, প্রথমে রোহিতকে আউট করে তাসকিন আহমেদ, তারপর নাহিদ রানা আউট করে জয়সওয়ালকে, তারপর বিরাট এলবিডব্লিউ হয়ে মেহেদী হাসান মিরাজের বলে। যদিও সেটি রিভিউ নেননি তিনি, যদি রিভিউ নিতেন তাহলে কিন্তু আউট হতো না। পরে আলট্রা এজে দেখা যায় যে স্লাইট এজ লেগেছিল। তো তিনি অবশ্যই হতাশ হবেন যে ইজিলি তিনি রিভিউ নিলে কিন্তু বেঁচে যেতেন, কিন্তু তিনি রিভিউ নেননি, তার জন্য আউট হয়ে গেলেন তিনি। তো আজকে দিনের শেষে যদি টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখি, জয়সওয়াল 10 রানে আউট হয়েছে, রোহিত 5, শুভমান গিল 33 নট আউট, বিরাট 17 রানে আউট হয়ে যায়, ঋষভ পান্ত দিনের শেষে 13 বলে 12 রানে নট আউট। এবং টিম ইন্ডিয়া লিড এখন অব্দি কিন্তু 308। তো সেখানে গুরুত্বপূর্ণ ফার্স্ট ইনিংসের 227 রানের লিড রয়েছে ইন্ডিয়ার কাছে। দ্বিতীয় দিনের শেষে 308 রানে এগিয়ে টিম ইন্ডিয়া। কালকের দিনে কিছু নাও অন্তত যদি 100 রানও জুড়ে দিতে পারে টিম ইন্ডিয়া, তাহলেও কিন্তু ফোর্থ ইনিংসে 400 রান চেস করা অসম্ভব। যত দিন যাবে পিচ কিন্তু আরো ব্যাটিং এর জন্য কিছুটা অসুবিধা হবেই। কালকের ডে 3 তাও ঠিক থাকবে, ডে 4 ডে 5 কিন্তু অনেক প্রবলেম হবে। যদিও এই ম্যাচ দেখে মনে হচ্ছে না যে ডে 5 অব্দি যাবে। এবং ফোর্থ ইনিংসে যে কোনো ভালো পিচ হোক খারাপ পিচ হোক, ব্যাটসম্যানদের কিন্তু ব্যাটিং করা অতটা সোজা নয়। আর বাংলাদেশ ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, তো সেখানে আপনি এক্সপেক্ট করতেই পারেন না যে তারা 400 রান চেস করবে। তো কার্যত তাদের এই টেস্ট ম্যাচটা তাদের হাত থেকে গেল। তো যেমনটা তারা দাবি করেছিল বা তাদের দর্শকরা দাবি করেছিল যে যেরকম ফাইট তারা দেবে, তার 1%ও তাদের ব্যাটসম্যানদের তরফ থেকে দেখাই গেল না, একটা পজিটিভ মাইন্ডসেটই দেখা যায়নি।
তারা ইন্ডিয়ান ফাস্ট বোলারদের লাইন লেন্থ কোনো কিছুই বুঝে উঠতে পারেননি, এবং সব থেকে দুর্ভাগ্যজনক লিটন দাস এবং সাকিব আল হাসান যেভাবে আউট হয়েছে, ওই মোমেন্টে ওই রকম ভাবে উইকেটটা জাস্ট গিফট করে চলে যাওয়া, সেটা কিন্তু তাদের থেকে এক্সপেক্টেড না। তারা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাদের উচিত ছিল সেখানে আরেকটু হোল্ড করে দেখে শুনে খেলে অন্তত একটা স্ট্যান্ডার্ড জায়গাতে অন্তত 200 টপকাতে, যাতে অপোনেন্টের কাছে লিডটা কম থাকে। কারণ ওয়ার্ল্ড ক্লাস বোলিং লাইন আপ, 5টা বোলারই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বোলার। বুমরা, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, অশ্বিন, জাদেজা, তো তাদের এগেনস্টে তো স্ট্রাগল করতেই হবে, এটা জানা কথা ছিল। আজকে রাওয়ালপিন্ডির ওই ফ্ল্যাট পিচেতে পাকিস্তানের এগেনস্টে রান করা আর ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার এগেনস্টে রান করা অনেক ডিফারেন্স। কারণ পাকিস্তানের যে কারেন্ট যে বোলিং লাইন আপ আর ইন্ডিয়ার বোলিং লাইন আপ হচ্ছে আকাশ পাতালের ডিফারেন্স। কোয়ালিটি বোলার রয়েছে টিম ইন্ডিয়ার কাছে, তো সেক্ষেত্রে তাদের প্রিপারেশন বলুন যাই বলুন সবকিছুই কম ছিল এবং তারা পারফর্ম করতেই পারেনি। তো দ্বিতীয় দিনের শেষে 308 রানে এগিয়ে টিম ইন্ডিয়া। তো কালকে টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে অন্তত 2টো সেশন তারা ব্যাটিং করতে, কারণ তৃতীয় সেশনের টাইমে অতি অবশ্যই যদি টিম ইন্ডিয়া ব্যাটিং করে রোহিত ইনিংস ডিক্লেয়ার করবে। রোহিত অবশ্যই চাইবে বাংলাদেশ দল সারাদিন ফিল্ডিং করার পর অন্তত যেন লাস্ট 20 ওভার কালকে খেলে, এবং সেই সুযোগে যদি 2 থেকে 3টে উইকেট যদি নিয়ে নিতে পারে টিম ইন্ডিয়া, তাহলে ম্যাচ 100% পকেটে। এরকম পর্যায়ে টিম ইন্ডিয়া অতি অবশ্যই কালকে চাইবে ফার্স্ট ইনিংসে শুভমান গিল আর ঋষভ পান্ত যাতে খুব ভালো ব্যাটিং করে, এবং উল্টো দিকে বাংলাদেশ দল একটাই জিনিস তাদের চাওয়ার, যত তাড়াতাড়ি সম্ভব তারা যাতে ইন্ডিয়াকে অল আউট করতে পারে, এবং তারপর তাদের ব্যাটসম্যানদের থেকে খুব একটা মিরাকেল ইনিংস কিছু তারা এক্সপেক্ট অবশ্যই করবে, নইলে তারা এই ম্যাচ জিততে পারবে না। তো এই হচ্ছে আজকের ম্যাচের আপডেট। তো দ্বিতীয় দিনের শেষে কার্যত বলা যায় টিম ইন্ডিয়া এই ম্যাচ জেতার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে। তো এই ছিল ডে 2 এর বিস্তারিত আপডেট। তো আগামীকাল ডে 3 খুবই হাড্ডাহাড্ডি হবে, সেটা বলার কোনো প্রশ্নই নেই, খুব হাড্ডাহাড্ডি খেলা হবে। তো কালকের ম্যাচের সমস্ত আপডেট নিয়ে কাল আবার একটি নতুন ভিডিও আসবে। তো আজকের মতো এতটাই।